ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত। আজ যে প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অফ। প্রিপোজিশন অফ এর ব্যবহার। অফ নিয়ে বিস্তারিত আলোচনা করে দেখব যে কোথায় এবং কিভাবে অফের ব্যবহার হয়। অফের ব্যবহার যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে তার প্রথম পয়েন্ট হচ্ছে সত্য বা অধিকার নির্দেশ করতে অফের ব্যবহার হয়। কারো অধিকারে কিছু আছে সেটা নির্দেশ করতে অফের ব্যবহার হয়। আর এই অধিকারে আছে সেটা নির্দেশ করার জন্য এর বা যার আছে তার সাথে রয়ের ব্যবহার হয় বা এর বসে। যেমন রামের, বিদ্যালয়ের, বইয়ের, বাড়ির, এরকম এই বা এর থাকে। তো সেই অর্থেই আমাদের অফের ব্যবহার হয় এবং এটাই হচ্ছে অফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার। যেমন রামের কলমটি ব্যাগে আছে, দ্য পেন অফ দ্য পেন অফ রাম ইজ দেয়ার ইন দ্য ব্যাগ। রামের অর্থাৎ অফ রাম, যার হবে তার আগে আমাদের অফের ব্যবহার হবে। বইয়ের পাতাগুলো হলুদ, বইয়ের অর্থাৎ অফ বুক, দ্য পেজেস অফ দ্য বুক আর ইয়েলো। বইয়ের অতএব অফ বুক বা অফ দ্য বুক। চেয়ারের একটি পায়া ভাঙা, চেয়ারের অফ দ্য চেয়ার, ওয়ান লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন। এক্সাম্পল নাম্বার 4, গাড়িটির একটি চাকা নতুন, গাড়িটির অফ দ্য কার, ওয়ান হুইল অফ দ্য কার ইজ নিউ। তো অতএব আমরা দেখলাম কারোর কিছু যদি হয় তবে তার আগে আমাদের অফের ব্যবহার হচ্ছে এবং এটাই অফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার। পয়েন্ট 2, সম্পর্ক বা সম্বন্ধ নির্দেশ করতে অফের ব্যবহার হয় বা অফ বসে। যদিও এখানে ওই এর বা সেই বিষয়টি কিন্তু থাকবে। ছেলেটি আমার বন্ধু, দ্য বয় ইজ এ ফ্রেন্ড অফ মাইন। আমার অর্থাৎ অফ, এখানে কারো সম্পর্কে বা সম্বন্ধ যদি সম্পর্ক স্থাপন হয় তবে অফের ব্যবহার হবে। তারা আমাদের কোনো আত্মীয় নয়, দে আর নো রিলেটিভস অফ আওয়ার্স। এখানে মাইনের আগে অফ বসছিল, এখানে আওয়ার্সের আগে অফ বসল। পয়েন্ট নাম্বার 3, যে পদার্থ দিয়ে তৈরি সেটি নির্দেশ করতে অফ বসে। অর্থাৎ কি দিয়ে তৈরি? এই আংটিটি সোনার তৈরি, অর্থাৎ সোনা দিয়ে তৈরি, মেড অফ গোল্ড। দিস রিং ইজ মেড অফ গোল্ড। কি দিয়ে তৈরি সেই উল্লেখ যখনই থাকবে, মেড অফ গোল্ড, মেড অফ আয়রন, মেড অফ স্টিল, মেড অফ উড, মেড অফ প্লাস্টিক, যাই থাক না কেন সে মেড অফ দিয়ে সেই বস্তুটার নাম বসাতে হবে। এক্সাম্পল 2, এটা একটি কাঠের টেবিল, ইট ইজ এ টেবিল অফ উড, অর্থাৎ কাঠের। অফ উড বলতে কাঠের তৈরি, বা এভাবেও আমরা বলতে পারি ইট ইজ এ টেবিল মেড অফ উড। তো কাঠের তৈরি, অতএব অফের ব্যবহার হবে। বাড়িটি, এক্সাম্পল 3, বাড়িটি ইট বালি দিয়ে তৈরি। বাড়িটি কি দিয়ে তৈরি? ইট বালি। দিস হাউস ইজ বিল্ট অফ, এই যে অফ বসছে কি দিয়ে? ব্রিক্স মানে ইট অ্যান্ড স্যান্ড, বালি। তো আমরা দেখলাম কোনো বস্তু দিয়ে, কোনো পদার্থ দিয়ে তৈরি যখন উল্লেখ করতে হবে তখন সেই পদার্থের পূর্বে আমাদের অফের ব্যবহার করতে হবে এবং প্রায় সমস্ত ক্ষেত্রেই মেড অফ ব্যবহার হয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, খাবারের ক্ষেত্রে, খাবার তৈরির ক্ষেত্রে মেড ফ্রম হবে, সেখানে কিন্তু অফ হবে না। মিষ্টি দুধ থেকে তৈরি, সুইটস আর মেড ফ্রম মিল্ক, সেখানটায় মেড অফ মিল্ক এই ব্যবহারগুলো হয় না খাবার তৈরির ক্ষেত্রে। কিন্তু অন্যান্য জিনিসের ক্ষেত্রে কি দিয়ে তৈরি সেই পদার্থের উল্লেখ করতে হলে তার পূর্বে আমাদের অফের ব্যবহার অবশ্যই করতে হবে। পয়েন্ট 4, জন্ম এবং লেখকের কাজে, এই পয়েন্টে আমরা পরে আলোচনা করব। জন্ম নির্দেশ করতে অফের ব্যবহার হয়, অর্থাৎ কোন পরিবারে জন্ম, কোন বংশে জন্ম, এ জাতীয় কিছু যখন বলতে হবে তখন
কাম অফের ব্যবহার হয়, কামের সাথে অফ আসে, কাম অফ মানে জন্মগ্রহণ করা। তিনি মহান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হি কেম অফ এ নবেল ফ্যামিলি। কেম অফ, এই অফ আসছে, কেমের সাথে অফ আসে, আর জন্মগ্রহণ এটা ব্যবহার করলে কেম অফের অফটা আসবে। তিনি বড় পরিবারে জন্মগ্রহণ করেননি। হি ডিড নট কাম অফ এ বিগ বা গ্রেট ফ্যামিলি। তো আমরা দেখলাম জন্মগ্রহণ করা অর্থে কাম অফের ব্যবহার হয়, কাম অফ একটা ফ্রেজাল ভার্ব এবং এর সাথে অফ সবসময় থাকে, এবং জন্মের উল্লেখ থাকলে আমাদের এই অফের ব্যবহারটা করতে হবে। এক্সাম্পল 5, হেতু বা কারণ নির্দেশ করতে অফ বসে। কি কারণ সেটা যখনই বলতে হবে তখন আমাদের অফের ব্যবহার হবে। এক্সাম্পল দেখছি। এক্সাম্পল 1, মানুষটি ক্ষুধায় মারা গিয়েছিল। কারণ হচ্ছে ক্ষুধা, তো ক্ষুধার পূর্বে আমাদের অফের ব্যবহার করতে হবে। দ্য ম্যান ডায়েড অফ হাঙ্গার। হাঙ্গার মানে ক্ষুধা, তার পূর্বে আমাদের অফ বসলো। নাম্বার 2, সে তীব্র জ্বরে বা কর্কট রোগে মারা গিয়েছিল। জ্বর, কর্কট রোগ এগুলো হচ্ছে কারণ বা হেতু, এগুলোর পূর্বে আমাদের অফের ব্যবহার করতে হবে। হি ডাইড অফ হাই ফিভার বা ক্যান্সার। এক্সাম্পল 3, সে তোমার জন্য জীবিত। কথার অর্থ হচ্ছে তুমি তাকে বাঁচিয়েছ বা তুমি এমন কিছু করেছো যার জন্য সে এখনো বেঁচে আছে। তো এই জন্যটা হচ্ছে সেই কারণ বা হেতু। হি ইজ অ্যালাইভ বিকজ অফ ইউ। বিকজ অফ এটা, এই শব্দটা একসাথেই বসে, বিকজ অফ, এবং এর অর্থ হচ্ছে কারণ বা জন্য। এই জন্য বা এই কারণে সে এখানে আসে না। 4 নম্বর এক্সাম্পল, হি ডাজ নট কাম হিয়ার বিকজ অফ দিস। বিকজ অফ কারণে বা জন্য। দেখলাম যে হেতু বা কারণ এটা নির্দেশ করতে আমাদের অফের ব্যবহার করতে হচ্ছে। দু জায়গায় আমরা বিকজ অফ ব্যবহার করলাম, অন্যান্য ক্ষেত্রে কারণের পূর্বে শুধু অফের ব্যবহার করলাম। পয়েন্ট নাম্বার 6, মুক্তি বা ছাড়া পাওয়া নির্দেশ করতে অফ বসে। এক্সাম্পলের মাধ্যমে একটু বুঝে নিই। এক্সাম্পল নাম্বার 1, সে তার খারাপ অভ্যেস থেকে মুক্তি পেয়েছিল। গেট রিড অফ, এই ফ্রেজটার অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। তো মুক্তি পেয়েছিল পাস্ট টেন্সে আছে। হি গট রিড অফ হিজ ব্যাড হ্যাবিটস। তো এখানটা সেই অফের ব্যবহার রয়েছে। মুক্তি নির্দেশ করতে, ছাড়া পাওয়া নির্দেশ করতে, কোনো কিছু থেকে মুক্ত হওয়া নির্দেশ করতে অফের ব্যবহার হচ্ছে। খবরটি তাকে দুশ্চিন্তা মুক্ত করেছিল। দ্য নিউজ রিলিজড হিম অফ হিজ অ্যাংজাইটি। রিলিজ করেছিল, মুক্ত করেছিল অফ হিজ অ্যাংজাইটি, তার অ্যাংজাইটি থেকে। কোনো কিছু থেকে মুক্ত হওয়া, তো সেখানটা আমরা দেখছি অফের ব্যবহার হচ্ছে গেট রিড অফ, এখানে হচ্ছে রিলিজ অফ ইত্যাদি। 3 নম্বর এক্সাম্পলটা একটু ভিন্ন। ডাকাতি তার টাকার ব্যাগ ডাকাতি করেছিল। এখানে মুক্ত হওয়া অর্থে ব্যাগটি মুক্ত করেছিল ব্যাগের মালিকের কাছ থেকে, এটা বিপরীত অর্থেই মুক্ত করা বোঝাচ্ছে। দ্য রবার রবড হিম অফ হিজ পার্স। রবডের সাথে অফ বসানো হয়। যে জিনিসটা ডাকাতি করা হয়েছে সেই জিনিসটার যখন উল্লেখ করা হবে, এই যে পার্সটা ডাকাতি করা হয়েছে সেই জিনিসটার যখন উল্লেখ করা হবে, তো রবের সাথে, রবের পাস্ট টেন্স আছে রবড, অফের ব্যবহার হবে। অতএব রবের সাথে অফের ব্যবহার হবে। আর আমরা জানি যে মুক্ত বা ছাড়া এটা ইংরেজিতে প্রকাশ করতে গেলে আমাদের অফের ব্যবহার করতে হবে। পয়েন্ট নাম্বার 7, সম্বন্ধে বা সম্পর্কে নির্দেশ করতে অফ বসে। কারো সম্পর্কে যখন কিছু বলবো তার পূর্বে আমাদের অফের ব্যবহার করতে হবে। এক্সাম্পল 1, তিনি আমার সম্পর্কে কি ভাবেন। হোয়াট ডাজ হি থিঙ্ক অফ মি, আমার সম্পর্কে, অতএব অফ মি। এক্সাম্পল 2, এটা একটি ভূতের গল্প, অফ ঘোস্ট। আমার সম্পর্কে অফ মি। ইট ইজ এ স্টোরি অফ ঘোস্ট। কারো সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে, সেই বিষয় বা বস্তুটির পূর্বে আমাদের অফের ব্যবহার হবে। এক্সাম্পল 3, তারা এ বিষয়ে কখনোই ভাবে না। দে নেভার থিঙ্ক অফ দিস সাবজেক্ট, এ বিষয়ে অফ দিস সাবজেক্ট। ভূতের অফ ঘোস্ট, আমার অফ মি। এভাবে আমার সম্পর্কে কিছু বলতে গেলে অফের ব্যবহার করতে হচ্ছে। পয়েন্ট 8, লেখকের লেখা নির্দেশ করতে অফ বসে। যদিও
এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এর এই প্রসঙ্গটা এসে পড়ছে, যেটা আমরা একদম 1 নম্বর নিয়মে পড়েছিলাম। এক্সাম্পল 1, আমি সুকান্তের লেখা পড়েছি। সুকান্তের এর আছে, তো এই নিয়মেই আমাদের এটা অফের মধ্যে চলে আসে। যদিও কোনো লেখকের লেখা, লেখকের কাজ, সেটার উল্লেখ যখন করতে হবে তখন আমাদের অফের ব্যবহার করতে হবে। আই হ্যাভ রেড দ্য রাইটিংস বা দ্য ওয়ার্কস অফ সুকান্ত। লেখকের লেখা আর লেখকের কাজ একই জিনিস, অতএব আমরা ওয়ার্কসের ব্যবহারও করতে পারি। তো যে লেখক সম্পর্কে বলা হবে তার পূর্বে আমাদের অফ বসাতে হবে। এক্সাম্পল 2, আমি শরৎচন্দ্রের লেখা পড়তে পছন্দ করি। শরৎচন্দ্রের এর আছে, অতএব শরৎচন্দ্রের আগে আমাদের অফ বসবে। আই লাইক রিডিং দ্য ওয়ার্কস বা আই লাইক টু রিড দ্য ওয়ার্কস বা রাইটিংস অফ শরৎচন্দ্র। শরৎচন্দ্রের পূর্বে অফ বসলো। নাম্বার 3, রবীন্দ্রনাথের লেখা সর্বত্র পাওয়া যায়। দ্য ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের এর আছে, অতএব রবীন্দ্রনাথের পূর্বে অফ বসলো। ওয়ার্কস বলতে লেখাকেই বোঝানো হয়েছে। আর অ্যাভেইলেবল এভরিওয়্যার। দ্য ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ আর অ্যাভেইলেবল এভরিওয়্যার। তো দেখতে পেলাম যে লেখকের লেখা নির্দেশ করতে অফের ব্যবহার হয়, অন্যথায় এর বোঝাতেও অফের ব্যবহার হয়। সেই নিয়মও এখানে প্রযোজ্য। পয়েন্ট 9, অনেকের মধ্যে এক বা একাধিক নির্দেশ করতে অফের ব্যবহার হয়। এক্সাম্পল দিয়ে বিষয়টি পরিষ্কার করছি। এক্সাম্পল 1, ছেলেদের মধ্যে একজন এখানে এসেছিল। অনেকগুলো ছেলে ছিল, তাদের মধ্যে একজন। তো সেক্ষেত্রে আমরা অফের ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংরেজিতে লিখব। ওয়ান অফ দ্য বয়েজ মানে অনেকগুলো বয়েজের মধ্যে একজন। ওয়ান অফ দ্য বয়েজ মানে অনেকগুলো বালকের একজন কেম হিয়ার। ওয়ান অফ দ্য বয়েজ কেম হিয়ার। পাখিগুলির মধ্যে কিছু পাখি গাইছিল। অনেকগুলো পাখির মধ্যে কিছু পাখি, তো সেক্ষেত্রেও আমরা অফের ব্যবহার করব। সাম অফ দ্য বার্ডস মানে অনেকগুলো পাখির অল্প কিছু। সাম অফ দ্য বার্ডস ওয়ার সিঙ্গিং। অনেকগুলো পাখির মধ্যে কিছু পাখি গাইছিল, তো সেক্ষেত্রেও আমরা অনেকের মধ্যে একটি, একের বেশি, একাধিক এর ব্যবহার যখন বা উল্লেখ যখন করব তখন আমরা এরকম অফের ব্যবহার অবশ্যই করব। পয়েন্ট নাম্বার 10, কি দিয়ে পূর্ণ নির্দেশ করতে অফ ব্যবহার হয়। কোনো পাত্র বা কোনো কিছু কি দিয়ে পূর্ণ তার উল্লেখের পূর্বে অফের ব্যবহার হবে। সে আমাকে 1 গ্লাস জল দিয়েছিল। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার। সে আমাকে জল দিয়েছিল, জল দিয়ে পূর্ণ ছিল। সে একটা গ্লাস দিয়েছিল, গ্লাসের মধ্যে জল দিয়ে পূর্ণ করা ছিল। অর্থাৎ কি দিয়ে পূর্ণ? জল দিয়ে। জলের আগে অফ বসবে। আমি তাকে 2 নম্বর এক্সাম্পল, আমি তাকে 1 ঝুড়ি ফুল পাঠিয়েছিলাম। আই সেন্ট হিম এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। কি পাঠিয়েছিলাম? ফুল, অতএব তার পূর্বে অফের ব্যবহার হলো। থার্ড এক্সাম্পল, সে আমাকে বই ভর্তি একটি ব্যাগ দিয়েছিল। সে আমাকে বই দিয়েছিল, তো কি দিয়ে ভর্তি? বই দিয়ে। অতএব বইয়ের পূর্বে আমাদের অফ বসাতে হবে। হি গেভ মি এ ব্যাগ ফুল অফ বুকস। 3টে এক্সাম্পলই দেখলাম কি দিয়ে পূর্ণ, কি দিয়ে ভর্তি। তো সেটা উল্লেখ করার জন্য তার পূর্বে আমাদের অফ বসলো। অফ ওয়াটার, অফ ফ্লাওয়ার, অফ বুকস। পয়েন্ট 11, অফের কিছু সাধারণ প্রচলিত ব্যবহার। অফের প্রচুর, এছাড়াও প্রচুর ব্যবহার রয়েছে। কিছু ব্যবহার আমরা সবসময় পেয়ে থাকি, তার মধ্যে থেকে কয়েকটার এখানে উল্লেখ করে দিলাম। ওয়ান্ট অফ মানি। ওয়ান্ট অফ একটা ফ্রেজাল ভার্ব মানে অভাব। ওয়ান্ট অফ মানি অর্থের অভাব। ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা। ফ্রিডম মানে স্বাধীনতা, মুক্তি, বক্তব্য রাখার স্বাধীনতা। ফন্ড অফ প্রিয়। আই এম ফন্ড অফ ম্যাঙ্গো মানে আম আমার পছন্দ। কজ অফ ফেইলুয়ার ব্যর্থতার কারণ। কজ অফ কোনো কিছু হতে পারে। কজ অফ সাকসেস, কজ অফ ডেথ। প্রাউড অফ কোনো কিছু নিয়ে গর্বিত। আই এম প্রাউড অফ মাই স্কিল আমি আমার দক্ষতা নিয়ে গর্বিত। স্পিক অফ সামবডি কারো সম্পর্কে কিছু বলা। হি ইজ স্পিকিং অফ দ্য ম্যান। হি ইজ স্পিকিং অফ রবীন্দ্রনাথ, সে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলছে। বর্ন অফ কোথায় জন্মগ্রহণ করছে, কোন বংশে, কোন পরিবারে। হি ওয়াজ বর্ন অফ এ হাই ফ্যামিলি। লুজ সাইট অফ দৃষ্টি হারানো। শিওর অফ সাকসেস সাফল্যের ব্যাপারে সুনিশ্চিত। হি ওয়াজ শিওর অফ সাকসেস সে সাফল্যের ব্যাপারে সুনিশ্চিত ছিল। প্যাকেট অফ বিস্কিটস প্যাকেটের সাথে অফ বসছে। কিসের প্যাকেট? সে প্যাকেট অফ বিস্কিটস, প্যাকেট অফ ক্লোথস, প্যাকেট অফ পেন্স, যাই হোক না কেন অফ বসছে। নলেজ অফ কম্পিউটার
নলেজ অফ সায়েন্স, নলেজ অফ ম্যাথস, যাই হোক সেটা এখানে বসবে। কিওর অফ ইলনেস, এটা খুব ইম্পর্টেন্ট, কোনো অসুস্থতা থেকে সেরে ওঠা, তার পূর্বে আমাদের অফের ব্যবহার হচ্ছে। কিওর অফ ইলনেস। তো দেখলাম আমরা যে অফ নিয়ে আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা এখানটায় শেষ হলো। এই ব্যবহারগুলো বারবার দেখলে এর সম্পর্কে আর কোনো সন্দেহ থাকবে না। আজকের আলোচনা এখানেই শেষ হলো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবার পরের আলোচনায় সবার সাথে আবার দেখা হবে।